হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমি গিয়েছিলাম মামার বাড়িতে, আর এটা ছিল হচ্ছে বিকেলবেলার দিকে। খাওয়া দাওয়া করবার পর আমরা সব বোনেরা মিলে একটু হচ্ছিল মজা। যখন বোনেরা একসঙ্গে জড়ো হয় তখন মজাটার লেভেল থাকে একদম অন্যরকম। ও দাঁড়াতে পারে, ও হাসতে হাসতে বসে পড়েছে। অনেকেই ভাবে মেয়েরা যখন বাড়ি থেকে চলে যায় তখন শুধুমাত্র তার মা বাবারাই কষ্ট পায়। কষ্ট কিন্তু মেয়েরাও পায়, কারণ বহু বছর মা বাবার সঙ্গে মিল থাকে না, ভাই বোনেদের সঙ্গে কথা থাকে না। একটা মেয়ের মনের ভিতর কতটা কষ্ট হয় সেটা বলে বোঝানো বড্ড দায়। তবে অনেক কিন্তু কষ্ট হয়। প্রায় এত বছর পর সবাই একসঙ্গে মিলে হই হুল্লোড় করে সত্যি মনটা কিন্তু আজকে আমার অনেক খুশি হয়ে গেল। একটা দিনের জন্য মামার বাড়ি এলেও মজাটা কিন্তু ছিল প্রায় 1 বছরের সমান। মানে এই যে এতগুলো বছর একা ছিলাম, এই একটা দিন কাটানোর পর সেই যে আমার অভিমান সেটা কিন্তু একদম কেটে গেছে। এখন চলে যাওয়ার পর্ব, সবাই এসে দাঁড়িয়ে আছে, আমরা চলে যাচ্ছি বলে আমাদের বিদায় জানাবে বলে। তো যাই হোক, আমরা টোটোয় উঠে পড়েছি। টোটোয় করে আমার মামার বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর কিন্তু না, ওই 1 ঘন্টার মতো লাগে। তো এখন এই যে মাঠ ঘাট রাস্তা গ্রাম সব ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি শহরের দিকে। গ্রামে কিন্তু শান্তি অন্যরকম হলেও শহরে তো আমাদের ফিরে যেতেই হবে, যেহেতু জীবনযাত্রার প্রথম থেকেই শুরুটা আমাদের শহরেতে। গ্রামের চারিপাশটা দেখতে 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 আস্তে আস্তে এগিয়ে গেলাম। তবে ঠান্ডা কিন্তু আমাদের এই গ্রামের সাইডে অল্প পড়েও গেছে। মা বাপের বাড়ি ছেড়ে বাড়ি যাচ্ছে, তার তো একটা কষ্টেরই ব্যাপার, কিন্তু আমরা যে মামার বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাচ্ছি আমাদের কিন্তু কষ্টটা একদমই হয়নি। রাতের বেলা এসে আর ভিডিও করার সময় হয়নি। তো এটা ছিল পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছি চা। বোন কিন্তু আজকে বাড়ি চলে যাওয়ার কথা, কারণ ও তো অনেক দিন ছিল, তো সেই জন্য এখন বাড়ি চলে যাবে। এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে চা বিস্কিট আর রুটি নিয়ে ভাইকে যাচ্ছি দিতে। আমাদের 2 বোনের 1 নম্বর ভাই হচ্ছে আমার ভাই, মানে আমাদের প্রায় বলতে পারো 4 বোনের, মাসির মেয়ে মামার মেয়ে আর আমরা 2 বোন। আর এইদিকে চা দিয়ে নামতে গিয়ে দেখলাম মা মাছ আর সবজি নিয়ে এসেছে অনেক পরিমাণে। যেহেতু বাড়িতে আমি এখন আছি, মাথায় সবজি মাছ অনেক অনেক করেই কিন্তু আমাকে খাওয়াচ্ছে। আর এদিকে ঠান্ডার জন্য আমরা জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে ঘুমোই। তো সকালবেলা যেহেতু ওই 9টার মতো বেজে গেছে, রোদও বেরিয়ে গেছে, ভাবলাম জানলাটা একটু খুলে দিই, হাওয়া বাতাস খেলবে আর ঘরের দুর্গন্ধটাও কেটে যাবে। জানো 2025 সালে প্রথম থেকে শেষ অবধি আমার কষ্টে গেলেও এখন কিন্তু সময়টা বেশ ভালোই যাচ্ছে। আবার সামনে তোমাদের দাদাভাই আসবে, সেই মজা তো একদম অন্যরকম। কারণ এখানে বাপের বাড়িতে এসে প্রায় আমি ধরো 1-1.5 মাসের মতো ছিলাম, যদিও নিজের অসুস্থতার কারণের জন্যই থেকে গিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই
তাই ও বলেছিল যে যাতে আমি এখানে এখন থেকে যাই আর একসঙ্গে বাড়ি যাব। আমার অনেক রিপোর্ট হয়, অনেক কিছু আর কি ডাক্তারি চেক আপ হয়, তো এখন মোটামুটি ঠিকই আছি। তো আজকেও যদিও ডাক্তারি চেক আপ ছিল, তাই সকাল সকাল স্নানও করে নিয়েছি। স্নান করে এখন রেডি হয়ে বসে আছি, মা রেডি হলে একসঙ্গে বেরোবো। জানি না আজকে রিপোর্টে কি বেরোবে, খুব ভয়ে ভয়ে আছি। সকাল থেকে খাবার কিছু খেতে পারিনি, ওই শুধু চাটুকুই একটু খেয়েছিলাম, আর হচ্ছে প্রচুর জল খেতে হয়েছে। আর এই যে দেখো এখন বেরিয়ে পড়েছি হচ্ছে ডাক্তার দেখাবো বলে, ডাক্তারির উদ্দেশ্যে। সত্যি কথা বলতে কি, ডাক্তার দেখাতে যাওয়া যেমন একটা আনন্দে, কারণ রোগ নিবারণ হবে, তেমন ভয়েরও, কী রোগ যে ধরা পড়বে। জানো, এতদিন বাপের বাড়িতে থাকার পর শ্বশুরবাড়ি যেতে একদম ইচ্ছে করছে না। আর আমার জীবনটা হচ্ছে যাযাবাড়ির মতো, একবার সমস্ত কিছু নিয়ে বাড়িতে ফিরবো, আবার বাড়ি থেকে সমস্ত কিছু টেনে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরবো। বাড়িতে চলে এসেছি, গিয়েছিলাম ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে আর এসেছি বাড়িতে। এসে রান্নার একটু জোগাড় করেছি। তো বাইরে থেকে নিয়ে এসেছিলাম জিলিপি, আর গোপালদের জন্য হচ্ছে মালপোয়া। তো সেটা বেশি পরিমাণ খেয়ে নেওয়াতে প্রচণ্ড পরিমাণ গা গুলোচ্ছিল আমার, তো সেই জন্য হচ্ছে ওষুধ খেয়ে আর পড়েছি শুয়ে। মা সমস্ত রান্না করেছে। তো চলো এখন খাওয়া দাওয়া করি, আর মা কি রান্না করেছি তোমাদের দেখাই। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। রান্নায় হয়েছে বেগুন ভাজা, আর হয়েছে ফুলকপি আলু মাছ দিয়ে একটা সবজি, আর সঙ্গে হয়েছে ভাত। যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তাই আমি শুয়ে গিয়েছিলাম, মাই সমস্ত রান্নাবান্না করেছে। শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে তফাৎ কি জানো? শ্বশুরবাড়িতে তোমার হাজার কষ্ট হলেও, শরীর খারাপ থাকলেও তোমাকে সমস্ত কাজ করতে হবে, আর বাপের বাড়িতে হচ্ছে তোমার একটু কষ্ট হলে মাকে জানালেই তোমাকে আর কিচ্ছু করতে হবে না, এক গ্লাস জলও গড়িয়ে খেতে হবে না। তো সেই জন্যই মেয়েরা বাপের বাড়িতে থাকতে বেশি পছন্দ করে। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়িতেও তো থাকতে হয়, তাই শ্বশুরবাড়িও যেতে হয়। যতই আমরা বলি শ্বশুরবাড়ি খুব ভালো, খুব ভালো, খুব ভালো, কিন্তু বাপের বাড়ির মতো মানুষ হতে পারে না। শাশুড়িও কখনো মা হতে পারে না, বৌমাও কখনো কিন্তু মেয়ে হতে পারবে না। আমরা যতই চেষ্টা করি না কেন, কোথাও না কোথাও ঠিক খুঁত হয়েই থাকে। আর এই যে সন্ধেবেলা বসেছিলাম, মা কালকের জন্য সমস্ত দোকান বাজার করে নিয়ে এসেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই